এই সিজনের ট্রান্সফার উইন্ডোতে আমরা যত না প্লেয়ার ট্রান্সফার দেখবো তার থেকে অনেক বেশি ম্যানেজার ট্রান্সফার আমরা দেখবো। ম্যাক্সিমামটা প্রায় হয়েই গেছে, কথাবার্তা চলছে। তো আজকে আমি ম্যানেজারদের লিস্ট বানিয়েছি এই ভিডিওটা ফর দ্য ম্যানেজার্স, যারা বলতে পারো এবারে ক্লাব তাদের সুইচ করছে বা ক্লাব থেকে স্যাকিং হচ্ছে, বের করে দিচ্ছে, নতুন ক্লাব জয়েন করছে, ইমপ্রুভমেন্ট আনছে, অনেক কিছু আছে। তো বেসিক্যালি কয়েকটা ম্যানেজারকে নিয়ে আমি কথা বলবো। তো প্রথমেই আমাদের আসছে হচ্ছে জর্জেন ক্লপ। দেখো জর্জেন ক্লপ এই সিজনে ছেড়ে দেওয়ার কথা ছিল, ছেড়ে দিয়েছে, আমরা ফেয়ারওয়েল দেখতে পেয়েছি। আর এটাও দেখতে পেয়েছি যে জর্জেন ক্লপ বলে দিয়ে যাচ্ছে যে নেক্সট ম্যানেজার আর্নে স্লট বলে যে ম্যানেজারটি আছে, ছবি লাগিয়ে দিচ্ছি দেখো। তো এই ম্যানেজারটি লিভারপুলের দায়িত্ব নেবে। এবার এই ম্যানেজারটি আসা মানে কিছু ট্রান্সফার হবে, কিছু লোক বেরোবে। জর্জেন ক্লপ বেরোচ্ছে মানে ও বলেই দিচ্ছে যে এবার আমি একটা লং ভ্যাকেশন নেবো, আমি এখন আর কোনো ক্লাবকে কোচ করবো না। তো বেসিক্যালি কী হচ্ছে, জর্জেন ক্লপের বার্সেলোনায় জয়েন করার ব্যাপারটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা যদি নেক্সট ম্যানেজার আছে ভিনসেন্ট কম্পানি। দেখো এইটা একটা খুব অকওয়ার্ড নিউজ আমার কাছে লাগলো, মানে এটা কাইন্ড অফ ইম্পসিবল যে ভিনসেন্ট কম্পানি, যার ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স অতটাও হাই নয় বা অতটাও বড় কিছু করে দেখাতে পারেনি এখনও, সেরকম একটা ম্যানেজারকে টার্গেট করছে বায়ার্ন মিউনিখ, তাও আবার কি তুকেলকে রিপ্লেস করার জন্য। হ্যাঁ মানছি তুকেলের সাথে ওদের লিগ মানে বুন্দেস লিগা খুব একটা ভালো যায়নি, তা বলে তুমি ভিনসেন্ট কোম্পানির ওপর ভরসা এত ইজিলি কী করে করছো আমি তো বুঝতে পারছি না। তো ভিনসেন্ট কোম্পানির সাথে প্রায় ডিলটা ওদের ডান হয়ে গেছে বলতে পারো। ওরা নেগলসম্যানের দিকে যায়নি, ওরা ফ্লিককেও আনার চেষ্টা করেনি, ওরা ভিনসেন্ট কোম্পানির দিকে যাচ্ছে। আচ্ছা, এরপর যেটা মেন লোক আমাদের পেপ গুয়ার্দিওলা। পেপ গুয়ার্দিওলা হচ্ছে আমার মনে হয় পেপ গুয়ার্দিওলার এবারে এই এটা জিতে গিয়ে, মানে প্রিমিয়ার লিগটা জিতে গিয়ে সিটি ছেড়ে দেওয়া উচিত ছিল। কারণ কত টানবে ভাই, তুমি ফুটবলটাকে জিতে নিয়েছো, তুমি ইউ ওন ফুটবল, সব শেষ করে দিয়েছো। মানে যে লেভেলে এরা ছিল, মানে অ্যালেক্স ফার্গুসন ছিল বা ধরো জোহান ক্রাইফ যখন বার্সেলোনা ম্যানেজার ছিল, তুমি ওই সব লেভেলকে টপকে দিয়ে চলে গেছো। তুমি অল টাইম বেস্ট ম্যানেজার হয়ে গেছো। তুমি 3টে ক্লাবকে ম্যানেজ করেছো এখনো অবধি। বার্সেলোনা হিউজ সাকসেস, তুমি বায়ার্নে গেছো হিউজ সাকসেস, তুমি ম্যানচেস্টার সিটি এসেছো, সেই সাকসেস লেভেল চলছে। তুমি সবসময় টপ নচ ম্যানেজার ছিলে, এতদিন হয়ে গেল। এরপর তোমার ম্যানচেস্টার সিটি ছাড়ার দরকার আছে, অন্য চ্যালেঞ্জে যাওয়া উচিত ছিল, কিন্তু না, সে রয়ে যাচ্ছে। আবার ম্যানচেস্টার সিটি নেক্সট সিজনে অনেক কিছু জিতবে। আচ্ছা, এরপরে যে আসছে সেটা হচ্ছে থিয়াগো মোটা। এটা একটা স্ট্রেঞ্জ থিওরি, মানে আমি বুঝতে পারলাম না। থিয়াগো মোটা ঠিক আছে, ভালো ম্যানেজার, ভালো ম্যানেজারিয়াল স্ট্রিক ছিল, ভালো খেলেছে, কিন্তু তা বলে অ্যালেগ্রি, ম্যাক্সিমিলিয়ানো অ্যালেগ্রি যখন জুভেন্টাস ছাড়ছে, জুভেন্টাসের রিপ্লেসমেন্ট অ্যালেগ্রিকে করছে থিয়াগো মোটা। এটাও কি একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? ঠিক যেরকম জাভিকে একটু তাড়াহুড়ো করে ফেলা হয়েছিল, যে ওর পুরো ফুটবলিং এক্সপিরিয়েন্স বা কোচিং এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা কোনো ভালোভাবে গ্রো করেনি। সেই সময় তুমি তাকে বার্সেলোনার দায়িত্ব বসিয়ে দিয়েছিলে। বলতে পারো সব থেকে বেশি মিডিয়া প্রেসার যে ক্লাবে থাকে বার্সেলোনা, সেই ক্লাবের ম্যানেজার তুমি তাকে করে দিয়েছিলে। সেই জন্য জাভি স্ট্রাগলটা যথেষ্টই ছিল। এখন সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ব্যাপারটা এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু শুরুতে স্ট্রাগল করেছিল। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে ফ্লিক। আচ্ছা, ফ্লিক আর বার্সেলোনার ব্যাপারটা আমরা পরে আসছি, শেষের দিকে আসবো, ওটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে আসবো পোচেটিনোকে স্যাক করে দেওয়া হয়েছে চেলসি থেকে, এটার সাথেও লিঙ্ক আছে, আমি পরে আসছি। ডিজার্ভিকে অনেক ক্লাব কোচ করেছে, আনার চেষ্টা করেছে, কিন্তু ডিজার্ভি আপাতত কোথাও যাচ্ছে না। আমি বলবো বায়ার্ন যদি ডিজার্ভিকে ট্র্যাক করতো বা আনার চেষ্টা করতো, আমার মনে হয় ওটা একটা বেটার অপশন হতে পারতো। পোস্তেনোগ্লু নতুন ম্যানেজার দেখতে পাচ্ছ, মানে নতুন বলবো না, যথেষ্টই এক্সপিরিয়েন্সে, কিন্তু আমরা নামটাকে খুব, মানে একটা ফেমটা পাওয়াটা নতুন বলতে পারো। টটেনহামে এসে সব থেকে বেশি ফেম পেয়েছে, তো সে ওখানে স্টে করার চান্সেস 99% ধরে নাও টটেনহামের সাথে স্টিক করছে। ড্রেসিং রুমের সিচুয়েশনটা খুব একটা ভালো ছিল না, কারণ ম্যানচেস্টার সিটির কাছে 2-0 হেরে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন হওয়ার দিকে এগিয়ে দেওয়াটা মেনে নিতে পারেনি টিম, তো এটা একটা ফ্যাক্ট ছিল। তো সবটা ঠিক নেই, তবু কী হয় দেখা যাক পরেরটাতে। আচ্ছা, তুকেলকে তো ফাইনালি আমরা বুঝে গেছি, তুকেল যাচ্ছে, ভিনসেন্ট কোম্পানি আসছে বায়ার্ন মিউনিখে, অ্যালেগ্রিও যাচ্ছে। আর এবার আমি বার্সেলোনার টপিকে ঢুকবো, আর আমি লাস্ট একটা ম্যানেজার নিয়ে কথা বলতে চাই, যাকে বের করা উচিত ছিল, বের করে দেওয়া উচিত ছিল, বেসিক্যালি সেটা হয়নি। তো দেখো বার্সেলোনার হাল খুব খারাপ এখানে। বার্সেলোনার চান্সেস খুব হাই যে জাভিকে স্যাক করে দেওয়া হবে। কিছুদিন আগে তাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যে তুমি থাকো, তাকে রিকোয়েস্ট করা হচ্ছে, সে থাকতে রাজি হয়েছে, এখন বলছে স্যাক করে দেবে। আর বার্সেলোনার দুটো কী বলবো, লাপোর্তার টিম মেম্বার ডেকো আর বোজান সামথিং ছিল, বোজান কিরিক নাকি, তো এরা দুজনে যায় ফ্লিকের সাথে কথা বলে, অ্যান্ড ফ্লিকের সাথে কথাবার্তা এগিয়ে আছে। এইটার জন্য বলতে পারো ফ্লিকের সাথে কথাবার্তা এগিয়ে থাকার কারণেই ফ্লিক কিন্তু চেলসিকে রিজেক্ট করে, জাস্ট ওয়েট করছিল বার্সেলোনার জন্য। তো এখানে খুব জোর মনে হচ্ছে ফ্লিক বার্সেলোনা আসতে চলেছে।
সিচুয়েশানটা কোন দিকে যাচ্ছে বলতে পারছি না, যাবি নিজেও জানে না তার সাথে কী হতে চলেছে এইটা। আর যেটা লাস্ট ম্যানেজারের ক্ষেত্রে বললাম, এরিক টেন হ্যাগ, যে ম্যানচেস্টার ইউনাইটেডে পুরো একটা ফ্লপ গেছে, যার ইগোইস্টিক প্রবলেম অনেক হাই আমরা দেখেছি। তো এই ম্যানেজারটাকে স্যাক করা উচিত ছিল, কিন্তু ওদের ম্যানেজমেন্টই ফালতু, মানে অ্যাডমিনিস্ট্রেশনই ফালতু, তো ওই ম্যানেজারটিকে স্যাক করা হলো না। তো ম্যানচেস্টার ইউনাইটেড তোমরা সাফার করবে, পরের সিজনেও করবে। তো দ্যাটস ইট, এই ভিডিওটাতে এইটুকু ছিল ম্যানেজারদের রিলেটেড। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এনিথিং ইউ ওয়ান্ট। চলো টাটা বাই। পরে একটা বার্সেলোনা স্পেশাল ভিডিও নিয়ে আসছি, রিয়াকশনারি ব্যাপার আছে, ঠিক আছে? চলো টাটা।